ঈদ আনন্দে মেতেছে দেশ। পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে উৎসবে মেতেছেন অনেকে। এই মুহূর্তে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন রিপোর্টার তোহা খান তামিম, জাতীয় চিড়িয়াখানায় ধ্রুব ব্যানার্জি, লালবাগের কেল্লায় আছেন জান্নাতুল দোলনা, চট্টগ্রামের ফয়েজ লেকে কমল দে এবং কক্সবাজার সমুদ্র সৈকতে সুজাউদ্দিন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। ঈদের তৃতীয় দিন আমরা লক্ষ্য করছি যে আনন্দ সময় কাটাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এই মুহূর্তে আসলে ফ্যান্টাসি কিংডমে রয়েছি। সেটার সবচেয়ে জনপ্রিয় যে রাইড সেটি হচ্ছে ওয়াটার রাইড। সেই ওয়াটার রাইডে মানুষ আসলে একেবারে আনন্দে বলা যায় আত্মহারা। আমি একটু দেখাতে চাই ঠিক মানুষের মনের ভিতরে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দে মানুষ পরিবার পরিজন নিয়ে একেবারে আনন্দ সময় কাটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ উচ্ছ্বসিত, সাধারণ মানুষ উচ্ছ্বসিত পরিবার পরিজন নিয়ে একেবারে ছোটদের সাথে নিয়ে বড়রা এসেছেন এবং পরিবারের সদস্যরা বন্ধু বান্ধব নিয়ে প্রিয়জনের সাথে নিয়ে মানুষ এখানে এসেছেন এবং নিজেদের মতো করে যে আনন্দ সময়, সেই আনন্দ সময় তারা কাটাচ্ছেন। সব মিলে বলা যায় মিউজিকের তালে তালে নেচে গেয়ে মানুষ ঈদুল আজহাকে যে উদযাপন করছেন। স্বাভাবিকভাবেই ঈদুল আজহায় মানুষ কোরবানি নিয়ে ব্যস্ত থাকেন। সারাদিন কোরবানি দেয়া, মাংস বন্টন করা, এরপরে সেটি সব ব্যবস্থাপনা করা, সব মিলিয়ে সারাদিন অনেক ব্যস্ত থাকে। এরপরে মানুষ কিন্তু আসলে কোরবানি ঈদের দিন মানুষ বাইরে বের হতে পারে না। যে আনন্দ সময়, পরিবারের সাথে একান্ত সময়, প্রিয়জনের সাথে একান্ত সময়, সেটি আসলে অতিবাহিত করতে পারেন না। যার দরুন আমরা দেখে থাকি যে ঈদের দ্বিতীয় দিনের পর থেকেই মানুষ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন এবং সেটি আমরা লক্ষ্য করছি এই ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন যে রাইড রয়েছে, ওয়াটার রাইড ছাড়াও বিভিন্ন রাইড রয়েছে, সেই বিভিন্ন রাইডে কিন্তু একইভাবে মানুষ তাদের আনন্দ সময় পার করছেন। তো এই ছিল আমার হাতে। আমরা এখন চলে যাব জাতীয় চিড়িয়াখানায়। সেখানে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। আজ চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় বলা চলে। গত 2 দিন যেটা দেখা যায়নি, গত 2 দিন মানুষের অনেক ব্যস্ততা ছিল, তবে আজকে সেই ব্যস্ততা কাটিয়ে আমরা লক্ষ্য করছি যে চিড়িয়াখানায় মানুষের উপচে পড়া ভিড়। সবাই তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন চিড়িয়াখানায় এবং শিশুরা মূলত চেষ্টা করছেন তাদের যে প্যালিকান থেকে শুরু করে বাঘ ভাল্লুক দেখে তারা সেখান থেকে অনেক কিছু শিখছে বলে আমাদেরকে যারা অভিভাবক আছেন তারা জানিয়েছেন। এবং আমরা সবাইকে প্রশ্ন করেছিলাম যে আসলে চিড়িয়াখানার সার্বিক ব্যবস্থাপনা কীরকম। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে চিড়িয়াখানার এখন পর্যন্ত যতটুকু ব্যবস্থাপনা তারা দেখেছেন সব কিছু মিলিয়ে তারা সন্তুষ্ট। এবার কিন্তু চিড়িয়াখানার কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানার ভেতরে বাইরে থেকে নিয়ে আসা কোনো ধরনের খাদ্যদ্রব্য ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এসব বন্য প্রাণীর যাতে স্বাস্থ্যগত কোনো ত্রুটি দেখা না দেয় সেই কারণে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু শুধুমাত্র যে শিশুরাই এসেছেন তা কিন্তু নয়, শিশুদের পাশাপাশি যারা বৃদ্ধ আছেন অথবা যারা পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিটি রয়েছেন তাদেরকে নিয়েও আজকে আমরা লক্ষ্য করেছি চিড়িয়াখানায় এসেছেন রাজধানীবাসী এবং তাদের মাঝে যে ঈদ আনন্দ সেটা তারা ছড়িয়ে দিতে চান। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত চিড়িয়াখানার যতটা লক্ষ্য করছি চিড়িয়াখানায় মানুষের কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এবং মানুষ চেষ্টা করছেন তাদের পরিবার পরিজন নিয়ে তারা যাতে একটি সুন্দর দিন। দীর্ঘ ছুটিতে অধিকাংশ মানুষই স্বজনের কাছে গ্রামের বাড়িতে পাড়ি জমিয়েছেন, কিন্তু ঢাকা শহরে যারা থেকেছেন তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থান, ঢাকা শহরের যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পরিবার পরিজন, ছোট শিশু, আত্মীয় বন্ধু নিয়ে ঘুরতে এসেছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর লালবাগ কেল্লা, যেটি একাধারে একটি সুন্দর পরিবেশ এবং ঐতিহাসিক মুঘল নিদর্শন বলা চলে। সুতরাং পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই কিন্তু মানুষ, যেহেতু প্রচণ্ড গরমের কারণে কিন্তু এই মানুষ আসলেও একটু ছায়ার আশায় কিন্তু তারা বিভিন্ন গাছের নিচে একটু আশ্রয় নিচ্ছেন। তবে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু বিকেলের দুপুর গড়িয়ে বিকেল হবার পর থেকে কিন্তু দর্শনার্থীর যেই সংখ্যা সেটি বেড়ে যায়। তবে তারা যেটি বলছিলেন
বলছিলেন যে অন্যান্য ঈদের তুলনায় এই ঈদে কিন্তু মানুষ একটু কম, কারণ তারা ধারণা করছেন যে এবার যেহেতু ছুটিটা দীর্ঘ, বেশিরভাগ মানুষই হয়তো তাদের এখানে যেই ধরনের দর্শনার্থী হতো সেই তুলনায় এবারে কম, যেহেতু তারা ভাবছে যে অধিকাংশ মানুষই হয়তো গ্রামের বাড়িতে গিয়েছে। তবে বিকেলের পর থেকে যেহেতু দর্শনার্থী বাড়ে সেই কারণে কিন্তু তারা সাপ্তাহিক ছুটি, যেটি সোমবারে লালবাগ কেল্লার সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু লালবাগ কেল্লা খোলা ছিল এবং আজকে যেখানে অর্ধবেলা খোলা থাকার কথা সেখানেও কিন্তু তারা পুরো দিনের জন্য অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু লালবাগ কেল্লার দরজা তারা খোলা রেখেছেন দর্শনার্থীদের জন্য। এই ছিল আমার কাছে লালবাগ কেল্লা থেকে সর্বশেষ। এরপর আমরা চলে যাব আমার সহকর্মী চট্টগ্রামের ফয়েজ লেকে আছেন কমল দে। চলছে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দ উদযাপনের জন্য এখন কিন্তু আমাদের ফয়েজ থেকে যে পানির যে ভিত্তিক যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলিতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বেঁচে গিয়ে উল্লাসে সবাই চলছে, ডিজে পার্টি চলছে, নাচের গানে। এবং আরেকটি বিষয় যেটা এখানকার যে পানি উৎসব আছে, যেহেতু এখন খুব গরম পড়ছে আর তার পানির রাইডগুলিতে সবাই ঈদের আনন্দ পাচ্ছে। ঈদের আনন্দ উদযাপনের জন্য আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সব প্রতিটি কেন্দ্রের মধ্যে এখন উপচে পড়া ভিড়। এবং বিশেষ করে যেহেতু গরম এবং ঈদের আনন্দ দুটির মাঝে যেন একটি সম্মিলন ঘটেছে এখানের মধ্যে, এবং তার পানিতে নেবে আনন্দ উল্লাসে মেতে এখানে একটু গা গরম, যে গরমের ভাবটা কেটে দেওয়ার জন্য সেখানে তারা উৎসব করে যাচ্ছে। তো চট্টগ্রামের যে বিনোদন কেন্দ্র ফয়েজ লেক, সে ফয়েজ লেকে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থী যে উৎসব পড়াবি সকাল থেকে গরমের সাথে ঈদের আনন্দ মিলে যাওয়ায় এখন সে উৎসবটা আর অন্য রূপ নিয়েছে। আমরা যদি এখনো চেষ্টা করি সৌন্দর্যের নগরী কক্সবাজার, যেখানে পাহাড় সমুদ্রের যে অপূর্ব মিলন মেলা, সেই মিলন মেলা দেখার জন্য কক্সবাজারে ছুটে এসেছেন ঈদের ছুটিতে প্রায় 2 লাখের বেশি পর্যটক। যেটি ট্যুরিস্ট পুলিশ বলছে গত 2 দিনে তেমন পর্যটকের আগমন ঘটেনি। তবে আজকে ঈদের তৃতীয় দিন এসে কক্সবাজার সমুদ্র সৈকতে এখন 1.5 থেকে 2 লাখ পর্যটক ভ্রমণ করছেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে বিপুল সংখ্যক পর্যটক তারা আনন্দে মেতেছে। বিশেষ করে ইনানি, পাতুয়ার টেক থেকে শুরু করে দীর্ঘ মেরিন ড্রাইভ এবং হিমচরি সব জায়গায় পর্যটকের যে বিপুল সংখ্যক পর্যটকের আগমন সেটি কিন্তু এখন কক্সবাজারে রয়েছে এবং বিপুল সংখ্যক পর্যটক তারা ঈদের যে আনন্দ সেটি উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে এখন যে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে বিপুল সংখ্যক পর্যটক তারা সেখানে আনন্দে তারা ছবি তুলছে, কেউ গোসল করছে, আবার কেউ টিউবে গা ভাসিয়ে তারা তাদের মতো করে আনন্দ করছে। আমরা লক্ষ্য করছি যে সাগর উত্তাল, সেই উত্তাল সাগরও কিন্তু মানছেন না। তারা পর্যটকরা যারা এসেছেন তারা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। এরই মধ্যে গতকাল 2 জনের মৃত্যু হয়েছে সমুদ্র স্নানে গোসল করতে গিয়ে। তারপরেও কিন্তু পর্যটকরা নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও মানছেন না। তবে ট্যুরিস্ট পুলিশ সব জায়গায় নিরাপত্তা জোরদার করেছে। তো আমরা আসলে এই যে পর্যটকের যে বাড়তি চাপ সেটি আরও কয়েকদিন থাকবে সেমনটাই প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে যে পর্যটকের যে বিনোদন সেটির সব শেষ। দেশব্যাপী ঈদ বিনোদনের নানা খবর জানাচ্ছিলেন সহকর্মী।